বিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমার এখানে 13.1 প্রশ্ন নাম্বার 15। তাহলে আমাদের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। এখানে দেওয়া আছে 9 + 7 + 5 এই ধারাটির এই যে এখানে বলা হয়েছে হচ্ছে n সংখ্যক পদের যোগফল এখানে -144 হলে তাহলে এই যে আমার এখানে হচ্ছে কিসের মান নির্ণয় করতে বলছে, হচ্ছে n এর মান, তাহলে নির্ণয় করো। তাহলে আমার এখানের প্রশ্নে তাহলে আমরা প্রথমে লিখতে পারি এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি সমান্তর দ্বারা। আমরা এখানে লিখলাম এটি একটি সমান্তর দ্বারা যার এই যে এখানের প্রথম পদ, যার প্রথম পদ a সমান। তাহলে আমার এখানে প্রথম পদ দেওয়া আছে 9, এটা লিখলাম। এরপরে সাধারণ অন্তর, সাধারণ অন্তর এই যে এখানে d সমান। তাহলে আমার এখানে এই যে এখানে লিখলাম 7, তাহলে মাইনাস, এরপর হচ্ছে প্রথম পদ, তাহলে ইকুয়াল কত পাইলাম, এই যে এখানে -2। তার মানে এই যে আমার এখানে হচ্ছে এর মান 9 এবং এই যে এখানে d এর মান -2। এখন এই যে আমাকে প্রশ্ন বলছিল যে আমার এখানে এই যে এখানে বলা হয়েছে যে হচ্ছে n সংখ্যক পদের এই যে আমাদের হচ্ছে যোগফল নির্ণয় করতে বলছে। এখানে যেহেতু আমাদের মানে সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n ইকুয়াল। তাহলে সমষ্টি সূত্রটা কি, এই যে এখানে দেওয়া আছে n/2 2a + n-1 * d। এখন তাহলে আমার এই n সংখ্যক পদের মানে সমষ্টি অথবা যোগফল সমান এখানে বলছে -144। তাহলে এখানে লিখতে পারি প্রশ্ন মতে n/2 2a + n-1 * d ইকুয়াল, এই যে এখানে বলা হয়েছে -144, এটা লিখলাম ইকুয়াল। তাহলে এই যে আমার এখানে প্রথমে আমার এটার কোনো মান না, এটা লিখলাম n/2, এরপরে এই যে এখানে দেওয়া আছে 2টা লিখলাম, এরপর দেওয়া আছে a। তাহলে আমার এখানে প্রশ্নে এই যে প্রশ্নে একটা হচ্ছে এর মান ছিল 9, লিখলাম 9 + n, তাহলে -1। এরপরে এই যে এখানে একটা হচ্ছে d এর মান দেওয়া আছে -2, এটা লিখলাম সেকেন্ড বন্ধনী ইকুয়াল -144 বা ইকুয়াল। তাহলে এই যে এখন আমরা এই 2টা দ্বারা এই সংখ্যাটাকে হচ্ছে গুণ করব এদিকে। তাহলে এখন দেওয়া আছে এদিকে n, তাহলে এখানে কত হচ্ছে 9 × 18। তাহলে এরপরে এটার সাথে এই সংখ্যাটা যদি আমরা গুণ করি -2n + 2, তাহলে বন্ধনী দিয়ে দিলাম। এবার এই সংখ্যাটার সাথে আমরা যদি এই সংখ্যাটা যদি গুণ করি তাহলে -144 এর সাথে যদি 2 যদি গুণ করি -288 ইকুয়াল। তাহলে এখন n লিখলাম। এখন এখানে কত দেওয়া আছে 18। এই যে 18 এর সাথে আমরা এটা কি করব, এটা প্লাস করলাম 20 - 2n ইকুয়াল -288 ইকুয়াল। এখন যে আমরা এখানে বা দিলাম বা, আর এগুলো হবে প্রত্যেকটা হবে বা। এখন তাহলে আমার এখানে যদি এই যে এখন এই সংখ্যাটার সাথে এগুলো আমরা গুণ করব, তাহলে গুণ করলে কত হয় 20n - 2 n² - 288। তাহলে এখন আমরা পরের এই যে এখানে পরের অংশটা হচ্ছে এদিকে করতে পারি। তাহলে বা এখন আমরা এখানে নিলাম যে -2n², এই যে এখানে দেওয়া আছে প্লাস, তাহলে 20n, এটাকে একটু মানে সাজিয়ে লিখলাম -288 বা। এখান থেকে আমরা যদি -2টা কমন নিই n², তাহলে -10n ইকুয়াল -288। এখন এই সংখ্যা আর এই সংখ্যা কাটা গেল। এখন এরপরে এই যে n², তাহলে -10n। এখন এখানে কত দেওয়া আছে 288। এই সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আর তাকে কত 144 বা n² - 10n। এখন এই সংখ্যাটা আমরা হচ্ছে এদিকে পক্ষান্তর করে বলবো 140, তাহলে 44 = 0। এখন
এখন আমার এই সংখ্যাটা যে এটা এখন হয়ে যাচ্ছে মিডলটন ফ্যাক্টর। এবার আমরা যে এখানে হচ্ছে এমন দুইটা সংখ্যা সিলেক্ট করব যে দুইটা সংখ্যা গুণ করলে 144, এগুলো যোগ অথবা বিয়োগ করলে তাহলে এখানে হবে 10। তাহলে এরকম আমরা সংখ্যা দুইটা পাচ্ছি কি n স্কয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল 0, বা এখান থেকে আমরা কমন নিলাম n মাইনাস 18 প্লাস 8 কমন নিলে n মাইনাস 18 ইকুয়াল 0, বা এখন n মাইনাস 18 এই দুটো মিলে নিলাম একটা, আর এখানে দেওয়া আছে n প্লাস 8 ইকুয়াল, তাহলে ইকুয়াল 0। এখন আমরা পরবর্তী অংশটা করলাম যে এখন লিখবো হয় এই যে এখানে কত দেওয়া আছে n মাইনাস 18 ইকুয়াল 0, পক্ষান্তর করলে n সমান 18, অথবা যে এরপরে দেওয়া আছে n প্লাস 8 ইকুয়াল 0, বা n সমান মাইনাস 8। তাহলে আমরা এখানে একটা পাশে এখানে লিখতে পারি হচ্ছে ঋণাত্মক মান হচ্ছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমার এখানে প্রশ্ন বলছিল যে কিসের মান নির্ণয় করতে বলছে হচ্ছে n এর মান। তাহলে সুতরাং নির্ণয় মান n সমান 18, এটাই আমাদের উত্তর।